ইস, বকুল কি সুন্দর করে আলপনাটা দিয়েছিল। তোমার তো দেখছি হাতে পায় লক্ষ্মী বর্ষা, ঘরে ঢুকতে না ঢুকতে এই মা লক্ষ্মীর আলপনাটা নষ্ট করে দিলে। এ আবার কি কথা রোশনি? বর্ষা হয়তো খেয়াল করেনি। কেউ কি ইচ্ছে করে আলপনা নষ্ট করে? করে বই কি মেশমশাই, শুধু আলপনা কেন, আমি তো এই বাড়ির সব কিছু তছনছ করতে এসেছি। আপনাদের ভালো মানুষই দেখে তো আমার হাসি পাচ্ছে। আমাকে আমাকে ক্ষমা করে দেবেন। আমি আমি সত্যি বুঝতে পারিনি। আসলে এতটা রাস্তা এসেছি তো, তাই হয়তো আমার মাথাটা না কিরকম ঝিমঝিম করছে। আমি সত্যি বুঝতে পারিনি। আই এম সরি। বর্ষা, তুমি তুমি দাঁড়িয়ে থেকো না, তুমি এসো এসো এসো, একটু বসবে, এসো এসো এসো। এরকম অলক্ষ্মী মেয়েকে লোকে ঘর থেকে তাড়াবে না তো কি? ঘরেটা কি পুজো করবে? আয় দিদি আয়, এদিকে বসবি, আয় সাবধানে আয়। চো দাঁড়া বকুল, বাড়িতে মায়ের পুজো হচ্ছে, আগে প্রণামটা করে নি। আমার জীবনে তো সবকিছু শেষ হয়ে গেছে। মা যেটুকু টিকিয়ে রেখেছেন তার জন্য কৃতজ্ঞতা স্বীকার করি। জয় মা লক্ষ্মী, যে কাজের জন্য আমি এই বাড়িতে পা দিয়েছি সেটা যেন সফল হয়। যার জন্য আজ আমার এই অবস্থা, আমি সকলের কাছে করুণার পাত্রী হয়ে গেছি, সেই বকুলের কাছ থেকে যেন আমি ওর সুখ শান্তি সব কেড়ে নিতে পারি। আশীর্বাদ করো। একটা ঘটনা মানুষকে কত বদলে দেয়। আমার তো মনেই পড়ে না যে আমি কখনো আমার দিদিকে এইভাবে ভক্তি ভরে ঠাকুরের কাছে প্রণাম করতে দেখেছি বলে। Change is the only constant, বকুল। প্রত্যেক মানুষের জীবনেই বদল আসতে বাধ্য, কিন্তু কিন্তু সেই মানুষটার উপর নির্ভর করে সেই বদলটাকে পজিটিভলি নেবে নাকি নেগেটিভলি। এখানে যা হয়েছে ভালোই হয়েছে, আমি এতেই খুশি। বর্ষার চিন্তা ভাবনা পজিটিভ হলেই ভালো, আর এমনিতেও তোমার খুশির জন্য আমি সব সহ্য করতে রাজি আছি। আচ্ছা, আমার তো এদিকে প্রচুর কাজ ছিল, তাই তো তোমাকে বলেছিলাম দিদিকে আনতে যেতে। তো 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 তোমার খারাপ লাগেনি তো আমি বলেছিলাম বলে, সেটাই জিজ্ঞেস করছি। বাবা, কনস্টেবল বকুল রায়, তুমি তো দেখছি মানে নিজের বরের সাথেই ফর্মালিটি করছো। বাড়াবাড়ি হচ্ছে না? এটার জন্য তোমার শাস্তি পাওনা রইল। হ্যাঁ, তাই? কি শাস্তি? মেয়েটাকে দেখে খারাপ লাগছে না? কোন মানুষের জীবনে কখন যে কি হয়। বর্ষা, আমি বলি কি, বাড়িরই তো পুজো, তুমি এখন গিয়ে বরং একটু বিশ্রাম নাও।
পরে নয় একসময় ঠাকুরের কাছে এসে বসবে। হ্যাঁ বর্ষা, আমি তোমার জন্য গেস্ট রুমটা রেডি করে রেখেছি। যতটুকু যা বুঝেছি সেই রকম গুছিয়ে রেখেছি। এরপরেও যদি তোমার কিছু লাগে তুমি কিন্তু সংকোচ করো না। অবশ্য জানি তোমার এই বাড়িতে বোন আছে, কিন্তু আমরাও আছি। থ্যাংক ইউ। আম সরি। আমি জানি এভাবে হঠাৎ করে এখানে চলে এসে আমি হয়তো আপনাদের বিপদেই ফেললাম। বিশ্বাস করুন, আমি ঋষিকে, বকুলকে বলেছিলাম, কিন্তু শোনেনি ওরা। খুব ভালো করেছে, আমরা তো সবটা শুনেছি। তোমার লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। একদমই। আর তাছাড়া বর্ষা, তুমি কোনো অন্যায় করনি। তোমার সঙ্গে অন্যায় হয়েছে, আমরা জানি সবাই তোমার বিপদের কথা। বর্ষা, আমরা তোমার আত্মীয় হই। তোমার খারাপ দিনে যদি আমরা তোমার সঙ্গে না থাকি তাহলে কে থাকবে? লক্ষ্মীটি বোন আমার, কেঁদো না। আচ্ছা কাকিমণি তো ঠিক কথাই বলেছে, তুমি এই বাড়িতে কিন্তু কোনো রকম সংকোচ রেখো না, প্লিজ। এই এসা, শুনে দিকে। আমার না বকুলের এই তিথিটাকে একদম বিশ্বাস হয় না। ও নিশ্চয়ই ওর শ্বশুর বাড়িতে কোনো গোলমাল পাকিয়েছে। প্লিজ দি ভাই, আজকে অন্তত এসব কথা বলিস না। দেখ, আমার যে বর্ষা দিকে খুব পছন্দ সেটা কিন্তু না, কিন্তু এখন সিচুয়েশনটা অন্য। একটু বোঝ প্লিজ। বর্ষা, তুমি কখনো ভেবো না যে তুমি পরের বাড়িতে এসেছো। এটা তোমার বোনের বাড়ি। এখানে তুমি আমাদের, কি বলবো, আমাদের অনুগ্রহে নয়, তোমার বোনের অধিকারে সসম্মানে থাকবে এ বাড়ির একজন সদস্য হয়ে। সব সময় এটাকে তোমার নিজের বাড়ি মনে করবে, কেমন? ঠিক আছে? বোনের অধিকারে থাকবো না মেসোমশাই। বোনের সব অধিকার আমি ছিনিয়ে নেব। ওকে আবার আমি মাটিতে মিশিয়ে দেব। একদিন বকুল থাকবে এই বাড়ির গেস্ট রুমে, আর সেখান থেকেই ও বিদায় নেবে। এই বকুল, অনেক হয়েছে, এবার যাও তো, তোমার দিদিকে নিয়ে ঘরে যাও। আয় দিদি, চল আমার সঙ্গে আস্তে আস্তে। যাও। চল। মেয়ের নাটক দেখেছিস? যতটা না হয়েছে তার থেকে বেশি অ্যাক্টিং করছি। ভাই আবার দেখ, বর্ষাদি আগে একটু কুচুটে ছিল, কিন্তু একবার ভাবতো ওর উপর দিয়ে কত বড় একটা ঝড় বয়ে গেছে। এটা তো মিথ্যে নয়, তাই না? আর আজ ওকে দেখে তো মনে হলো যে এই ঝড়টা ওকে সত্যিই বদলে দিয়েছে। এরকম করিস না প্লিজ। এসা, তোর এখন তাই মনে হলো? তুই না জীবনেও মানুষ চিনবে না। কুকুরের ল্যাজ বুঝিস? সেটা যেমন কোনোদিনও সোজা হয় না, ওই বর্ষাও কোনোদিনও সিধে হবে না, আমি বলে দিচ্ছি। রোশনি, বর্ষাকে তোমার ব্যক্তিগতভাবে অপছন্দ হতেই পারে, আমি সেটা নিয়ে কিছু বলতে চাই না, কিন্তু একটা কথা মাথায় রেখো, ও এখন আমাদের পরিবারের অতিথি, তার মানে তোমারও অতিথি। ওর কোনো সম্মানহানি হয় এটা আমি চাই না রোশনি। কিন্তু বাবা, বর্ষা এর আগে যা যা করেছে তাতে আমরা খুবই অপমানিত হয়েছি। ও বকুলের সঙ্গে খুব একটা ভালো ব্যাপার করেনি, সব মানছি, কিন্তু
ওর এই অসহায় মুহূর্তে ওকে মানসিকভাবে আঘাত করাটা সভ্য মানুষ হিসেবে আমাদের শোভা পায় না। অন্তত বকুলের কথা ভেবে মুখটা বন্ধ রাখো। বকুল কি না করেছে আমাদের পরিবারের জন্য, আর ওর জন্য আমরা সবাই মিলে এইটুকু করতে পারি না বলো? বাবা, আমি তো বকুলকেই সাপোর্ট করি, বলো। হ্যাঁ করো, কিন্তু ওর দিদিকে আঘাত করে ওকে সাপোর্ট করলে বকুল আনন্দ পাবে না, এটা বোঝো। আর হতেই তো পারে যে এইরকম একটা দুর্ঘটনার পর বর্ষা সত্যি বদলে গেছে, ভালো মন্দের ফারাক করতে শিখেছে। হ্যাঁ বাবা, আমিও আপনার সাথে একমত। বর্ষার মধ্যে কিন্তু সেই আগের ঔদ্ধত্য আমিও দেখলাম না। কি বলো কাকিমুনি? আমারও জানিস আজ বর্ষাকে অনেক বিনয়ী মনে হলো। নাহলে যে বর্ষাকে আমরা সবাই দেখেছি, আমরা যাকে চিনি, সেই বর্ষা যদি আজ এখানে থাকতো তাহলে রোশনি ওকে যা বলেছে তাতে একটা না একটা কথা শোনাতোই। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছ। বর্ষাদির আগের স্বভাবটা আমাদের পছন্দ ছিল না ঠিকই, কিন্তু আজকে বর্ষাদিকে দেখে না মনটা খুব খারাপ লাগছে। বর্ষাদি নিজের জীবনটা শেষ করে দিতে চেয়েছিল। তাহলে ভাবো তো ও কতটা কষ্ট পেয়েছে। লাস্ট টাইম আমি বর্ষাকে মুখের ওপর বলে দিয়েছিলাম দি ভাই, ও যেন কোনোদিনও এ বাড়িতে না আসে। ইনফ্যাক্ট ও আজকেও আসতে চাইছিল না, আমি আর বকুল জোর করে ওকে নিয়ে এসেছি এ বাড়িতে। এই কারণেই তোকে বলছি, এখন যদি বর্ষাকে অপমান করা হয় তাহলে সেটা ইনডাইরেক্টলি বকুলের অপমান। তুই বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি তোকে? ডাক্তারবাবু স্ট্রিক্টলি বলে দিয়েছেন ওর সাথে যেন খারাপ ব্যবহার না করা হয়, খুব ভালো ব্যবহার করা হয়, এমন কিছু না করা হয় যাতে যাতে ওর মনে আঘাত লাগে। খুব বড় একটা ট্রমা থেকে বর্ষা সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল। এখন যদি ওর মেন্টাল স্ট্রেস বেড়ে যায় তাহলে ও সেটা আবার করতে পারে। তাই বলছি আমাদের সবাইকে কেয়ারফুল থাকতে হবে। আমরা কেউই নিশ্চয়ই চাই না যে বর্ষা আবার সুইসাইড অ্যাটেম্প্ট করুক। কি দি ভাই, কারোর মৃত্যু হোক এরকম কিছু কি আমরা চাইবো? না রে ভাইয়া, আমি তো এতটাও নিষ্ঠুর নই বল। আমি জানি রে দি ভাই, আমি জানি, তাই তো তোকে বলছি, আমি যখন মেনে নিতে পেরেছি চেষ্টা করলে তুইও পারবি। দিদি বলছি যে এখানে না আমারই কয়েকটা শাড়ি রাখা আছে। এখন বাড়িতে পুজো চলছে, তো পুজোটা মিটে যাক, তারপর আমি ওকে বলে তোর জন্য নতুন শাড়ি আনিয়ে দেবো, ঠিক আছে? আর এদিকে তো দেখছি যা তোর কত আছে, তাও তুই কত ভালো যে নিজের সব জিনিস দিয়ে দিস। তোর কত কথা শুনে চলে, যা বলিস তাই এনে দেয়। দেখাচ্ছিস তো? হ্যাঁ, আমাকে দেখাচ্ছিস তোর মতো মেয়ে কি করে আমার থেকে বেশি সুখী হয়। মোটামুটি তোর যা লাগবে আমি কিন্তু ঠিকঠাকই গুছিয়ে দিয়েছি, বুঝলি তো? এই দিদি শোন না, বলছি সব ব্যবস্থা ঠিকঠাক আছে তো? না দেখ, তোর যদি কিছু দরকার হয় তুই আমাকে বলতেই পারিস, বাড়ির অন্য কাউকে বলতে হয়তো সংকোচ হবে, কিন্তু আমার কাছে তো নো সংকোচ। আমার কোনো লজ্জা, কোনো সংকোচ নেই বকুল, আমি তো নিতেই এসেছি। কিচ্ছু বলবো না, শুধু করব। এবার এমন কিছু করব যাতে পুরো অ্যারেঞ্জমেন্টটাই বদলে যায়। তোর বাড়ি, তোর বর, সব আমার হবে, সব।
তুই তুই হবি আমার খাস চাকরানি, তবেই আমার শান্তি। আরে কি রে, আমি তখন থেকে তোর সঙ্গে কথা বলে যাচ্ছি, তুই একটা কথার উত্তর অব্দি দিচ্ছিস না। কি রে, এত কি ভাবছিস? দিদি, পুরনো কথা সব ভুলে যা, যা যা হয়েছে সব মাথা থেকে বের করে দে। দেখ, পুরনো কথা যত ভাববি না তত খারাপ থাকবি। বরং তুই একটা কাজ কর, তুই না যা যা ঘটে গেছে মানে পাস্টটাকে অ্যাকসেপ্ট কর। যত অ্যাকসেপ্টেন্স বাড়াবি দেখবি তুই তুই আজকে বর্তমানে ভালো থাকছিস। বাবা, কত বড় বড় কথা। হ্যাঁ রে, এগুলো কিন্তু কোনো কথার কথা নয় দিদি, বিশ্বাস কর। আমি তো নিজের জীবন দিয়ে সবটা এক্সপিরিয়েন্স করেছি। কি হয় জানিস তো, মানে আমরা যখন ভালো থাকার চেষ্টা করি, মানে ওই চেষ্টা করতে 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 দেখবি একদিন তুই সত্যিই ভালো আছিস, আর কোনো কিছুতে কিছু হচ্ছে না। দেখ, জীবনে ভালোটা যেমন আসে তেমন খারাপটাও আসে। তোর জীবনে যা খারাপ হওয়ার ছিল বা আসার ছিল সেগুলো এসে গেছে, এবার যা হবে সব ভালো হবে, বুঝতে পেরেছো? এবার হাসো না, একটু হাসো আমার সোনা দিদি। বকুল, ও সরি, তোমরা কথা বলছিলে না? আমি আসলে ওষুধগুলো দিতে এসেছিলাম। হ্যাঁ, তো আমরা এমন কিছুও কথা বলছিলাম না যে তুমি সামনে আসতে পারবে না। এসো না, ভেতরে এসো। বকুল, তুমি একটু এদিকে এসো তো, ওষুধগুলো বুঝিয়ে দিই। এই দেখো। বোঝাও। রোম্যান্স করছিস? আমার সামনে দাঁড়িয়ে তুই ঋষির সঙ্গে রোম্যান্স করছিস? আর তোর জন্য আমাকে শ্বশুর বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে বকুল। দেব না, কিছুতেই তোদের একসাথে থাকতে আমি দেব না। বকুল, তোর ফোন। ও, ধরো একটু। এই দিদি, মা ফোন করেছে, নে কথা বল। আমার এখন কথা বলতে ভালো লাগছে না বকুল, তুই বল। হ্যাঁ মা, বলো। হ্যাঁ দিদি, ঠিক আছে মা, কেন তুমি চিন্তা করছো বলো তো? কে কে আবার কি মনে করবে? না না না, সব ঠিক আছে। দিদি একটু রেস্ট নিচ্ছে এখন। কে, ঠাম্মি? দাও দাও দাও। হ্যাঁ ঠাম্মি, বলো। হ্যাঁ দিদি রেস্ট নিচ্ছে, ঠিক আছে। বাবা, বাবার সঙ্গে কি বলছেন ঠাম্মি? ঠাম্মি বলছে বাবার সঙ্গে কথা বলে বাবাকে ধন্যবাদ দেবে। কেন মা ঠাম্মি এত হেজিটেট করছে আমি তো বুঝতেই পারছি না। এনিওয়ে যাও, বলছেন যখন কথা বলিয়ে দাও বাবার সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি দিচ্ছি বাবাকে ফোনটা। আমি 1 মিনিট আসছি। হ্যাঁ ঠাম্মি। হ্যাঁ, সুবর্ণ সুযোগ বর্ষা, এবার কাজ শুরু করে দে।
বর্ষা